নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি ওল ডাঁটার তরকারি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা অনেকেই খান না, কিন্তু একবার এইভাবে করে খেয়ে দেখবেন, আমি কথা দিলাম একদম নিরাশ হবেন না। এটা খেতে খুবই ভালো লাগে। আর সাধারণ কিছু জিনিস লাগে এটা রান্না করতে। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, অনুরোধ রইল আমার চ্যানেলটাকে একটা সাপোর্ট করতে বা সাবস্ক্রাইব করার জন্য। ব্যাস, এমনি কিছু জল নিয়েছি। জলটা গ্যাসে বসিয়ে ডাঁটাটাকে এরকম লম্বা লম্বা কেটে ধুয়ে পরিষ্কার করে একটুখানি নুন দিয়ে এটাকে না ভাপিয়ে নেব। ভাপিয়ে নেবো, বেশিক্ষণ ভাপাতে হবে না, 2-3 মিনিট জলটা যেই ফুটে উঠবে তাহলেই কিন্তু এটা ভাপানো হয়ে যাবে। একদম সেদ্ধ করবেন না। যেই দেখবেন এরকম ফুটে উঠেছে তখনই এটা নামিয়ে একটুখানি ঝুড়িতে জলটা ছাড়িয়ে আমার আর হয়ে গেছে। এটাকে আমি জল ছাড়িয়ে নেব। এবার এটাকে রান্নার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কা আর কালো জিরে। এটার সাথে কালো জিরে আর শুকনো লঙ্কা খুবই ভালো যায়। 1 চামচ মতন কালো জিরে দিয়েছি। এটা দিয়ে গন্ধ শুরু করবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো দুটো পেঁয়াজ। পেঁয়াজ দুটো ভালো করে একটুখানি কুচিয়ে নিয়েছি। এইবার পেঁয়াজ দুটোকে আমি হালকা একটু নরম হওয়া অবধি ভাজবো। এইবার আমি কিছুটা চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো। চিংড়ি মাছ না থাকলে আপনি এইভাবেও পেঁয়াজের সাথেও ভেজে খেতে পারেন। এইবার আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ছোটো বড়রা থাকলে একটু কম বেশি করে দেবেন। এবার এখানটা 1/2 চামচ হলুদ আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এটা দিয়েও আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব, হলুদের কাঁচা গন্ধ যাওয়া অবধি। আর এটাকে চিংড়ি মাছটাকে খুব বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে ওলের ডাঁটাটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ওলের ডাঁটাটা দিয়ে আমি এবার এটাকে একটুখানি ধৈর্য ধরে আপনাকে রান্না করতে হবে। কেননা এই যে ওলের ডাঁটায় যে জল জল ভাবটা থাকে সেটাকে পুরো টানিয়ে আপনাকে কিন্তু এটা রান্না করতে হবে। অনেকে ভাবে ওলের এটাতে হয়তো গলা চুলকবে বা কিছু, এতে একটুও গলা বা হাত কিছুই চুলকবে না। আর এই রান্নায় একটুখানি চিনি দেবেন। চিনি দিলে ওলের ডাঁটাটা কিন্তু খেতে ভালো লাগে। আমি এইবার আস্তে আস্তে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে এরকম করে করে আস্তে আস্তে এটাকে নেড়ে 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 চতুর্দিকে একটুখানি ভেজে নেবো। আর এই রান্নাটাই কিন্তু খুব কম তেলে আপনার এই রান্নাটা কিন্তু একদম হয়ে যাবে, বেশি তেল লাগেই না। আমার এই তরকারিটা রান্না করতে 1 চামচের একটু বেশি তেল লেগেছে। এছাড়া আর এই তরকারিটা একদম তেল টানে না। খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা খেতে কিন্তু ভালোই হয়ে যায়। আমি কিন্তু এখানটা একটু মিষ্টিটা দেখে নিলাম। আমার নুন মিষ্টি একদমই ঠিক আছে। আপনাদের কম বেশি হলে এখানটা একটু অ্যাড করে দেবেন। দেখুন, যখন দেখবেন ভাজাটা হয়ে আসছে, আস্তে আস্তে এরা কড়াই থেকে ছাড়তে শুরু করে দেন। সব মশলাগুলো একদম গায়ে গায়ে মেখে আসে। আর আমি বারবার কী করছি, এরকম একটুখানি নেড়ে নেড়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা পিঠ ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। একটু ভাজা ভাজা তরকারি খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। ওল কচু সবাই খায়, কিন্তু ওলের ডাঁটাটা অনেকেই খেতে চায় না। ভাবে কি এটাই মনে হয় গলা ধরবে বা কিছু, কিন্তু এটা একটুও গলা ধরে না। এটা খেতে খুবই ভালো লাগে। আমার এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। বাস, আমার এবার দেখুন একদম কড়াইতে লেগে আসে। আমি এটাকে নামিয়ে নেব। যদি আমার এই রান্নার ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ যে ভিডিওটা দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।